প্রতিদিন রাতে তোমার সাথে কে থাকে এখানে? আশেপাশের লোক টুসিকে বকাবকি করে চলে যায়। মানিক তার স্ত্রী টুসিকে বলে, তুমি এখানে কেন? তুমি তো মরে গিয়েছিলে। মানিকের স্ত্রী অজরে কান্না করতে করতে মানিককে বলে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিন। মানিক বলে, চুপ থাকো, ওই পাপী মুখে আল্লাহর নাম মুখে নেবে না। তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে এই পথ বেছে নিয়েছো। একবারও নিজের দিকে তাকিয়ে দেখো নিজের কি হাল করেছো তুমি। আর পড়ে আছো এই বস্তিতে। এখানে তো মানুষ বসবাস করা যায় কেন? কেন তুমি তোমার নিজেকে এই অন্ধকার গলিতে নিক্ষেপ করলে? এখন তুমি আমাকে বলো, তোমাকে কি শাস্তি দেব? মানিকের স্ত্রী টুসি হাত জোর করে মানিকের কাছে ক্ষমা চেয়ে বলে, আপনি একবার আগে আমার পুরো কথাটা শুনুন। সব সত্যি কথা আমি আপনাকে খুলে বলছি। তারপরে যদি আপনার আমাকে বিশ্বাস না হয়, আপনি আমাকে যা বলবেন আমি তাই মাথা পেতে নেব। আপনি যদি আমাকে মৃত্যুদণ্ডও দেন, আমি মরে যাব। প্রয়োজনে আমি লিখে যাব আত্মহত্যা করেছি। মানিক তার স্ত্রীর কথাগুলো শুনে নিজেকে একটু শান্ত করলো। মানে স্ত্রী মানিককে যখন পেছনে যা হয়েছে সব খুলে বলা শুরু করলো, তখন মানিক চুপচাপ তার স্ত্রীর কথাগুলো শুনতে থাকে। টুসি বলে, আমি আর আমার খালাতো ভাই একই স্কুলে পড়াশোনা করতাম, একসাথে যাওয়া আসাও ছিল। একদিন আমার খালাতো ভাই রাঙা আমাকে বলে, তোকে মডেলিং করার জন্য শহরে নিয়ে যাব, আর তুই রাতারাতির মধ্যে সুপারস্টার হয়ে যাবি, অনেক বড় বিখ্যাত হবি, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবি। তখন তোদের দারিদ্রতা দূর হয়ে যাবে, খালাকে অনেক বড় ডাক্তার দেখাতে পারবি। তখন আর এমন কষ্ট তোকে করতে হবে না, তখন আর এমন করে দারিদ্রতা থাকবে না তোদের। টুসি রাঙার কথা শুনে অবাক হয়ে বলে, কি বলছেন? সত্যি ভাইয়া? টুসি খুশি হয়ে যায়। সে দেখতে অনেক সুন্দর। টুসি মনে করে, আমি তো দেখতে মার্শাল অনেক সুন্দর,